কিন্তু 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবো। তারপর আমি এটা রিসেন্টলি কেমন হয়েছে, এটা সবসময় খোলা থাকে, কিছু লোক এই সিলিন্ডার নিয়ে বাজারের দোকান বন্ধ থাকে, এলাকার মানুষ পরিচিত, তখন বলে কি যে ভাই 2 একটা রাখলে তো হয়। এটা আপনার অনেক ঝুঁকি পূর্ণ। লাইসেন্সের স্টেপগুলো স্যার এগুলো আমি তারপরে অনেক সময় আমরা আসলে ব্যাপারটাকে সফটভাবে দিতে চাই, যদি থাকে তাহলে মূল্য লেখা থাকে, মানে তার মেমো থাকে, যদি যা ভোক্তার জন্যই হচ্ছে তাও তো না, সেটা তো দাম তো এখন বেশি। স্যার ওরা তো মূল্য দেয় না কেন স্যার, এটা একটা প্রবলেম। আমাকে স্যার দেয় না, এই যে আজকে বলার আগে আমাকে দিতেন যে স্যাররা দিচ্ছে না, এই বসুন্ধরা হোক বা এই ওমেরা হোক, এবং আমদানিকারকের ছিল ছাড়া করা যাবে না। আচ্ছা, এখন সিলিন্ডার জনিত আর মূল্য তালিকা জনিত একটা জরিমানা করবো, কত করবো বলেন, আপনি নিজেই বলেন। স্যার আমি যেহেতু প্রাথমিক স্টেপে, এখন আমি আগে আমার সেটা হচ্ছে আমার যেটা আপনার পরামর্শ দরকার, যে আমার আসলে ভুলটা তো এটা, কিন্তু এটা সমাধানটা আমি কি পাবো, আমার এটা খুব দরকার। সমাধান তো ওই যে ওইটাই, মূল্য তালিকা ওইটা ভাবে দেওয়া, আর সিলিন্ডার আপাতত আপনার এখানে রাখার দরকার নেই। আর বিস্ফোরক লাইসেন্স তাহলে করে নিয়ে বলেন যে আমার এখানে জায়গা আছে, দেখলাম না কেজি বা লিটার কনভার্ট করে ভাবে দিয়ে দেন, 16 টাকা কনভার্ট, 16 টাকা হয়। জি জি জি, আমি 0.92 মানে আবার আসবেন এখানে, আসলে আসবেন ইনশাআল্লাহ, আমি পাবো না, আমাকে একটু মানে ওটাই করেন, শেখানোর যে ব্যাপারটা, টাকা দিতে হবে।